জয় হরি বল, জয় হরি বল। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ মাতা শান্তি ঠাকুরানী ও উপস্থিত ঠাকুরের স্নেহভাজন ভক্তগণ এবং স্নেহময়ী মায়েদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা এত সময় সংক্ষেপে খুব ভালো কথা শুনেছি, তা মনে করলাম বিবেচনা এক ধরনের কথা বললে ভালো লাগে না, তাই ছোট্ট একটা গান করে আবার আমি আলোচনা যা পারি খুব সংক্ষেপে বলতে চাই। জয় হরি বল, জয় হরি বল। অনেকদিন গান করা হয় না তো, হারমোনিয়ামটা দাও, হারমোনিয়ামটা সাউন্ড দাও। গান গাইতে গাইতে জড়তা কেটে যায়, সুর ঠিক থাকে, কিন্তু না গাড়ি জং ধরে, সেই অবস্থা আমার অন্তরে। তাই কি করে সবার কাছে চরণ ধরে করি প্রার্থনা, আপনারা গোলমাল করবেন না কোনো জনা। সময় খুব অল্প, এই অল্প সময়ে বহু টাকার কেনা বেচা করতে হবে, যা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাই আমরা এইখান থেকে কিনে নিয়ে যাব। আর করেন যদি গোলমাল, সব কাজ হবে পয়মা, কিছু না নিয়ে যেতে পারবে। এই জন্য ধৈর্য ধরে থাকবেন সবাই, নিরিখ ধরে যে কি সম্পদ সংগ্রহ করে বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, এই জন্য একটু ধৈর্য ধরে থাকুন। হায় মানুষ হয়ে জন্ম লয়ে মানুষের সন্ধান, মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের সন্ধান, মানুষ হয়ে জন্ম নিয়ে ৮০ লক্ষ জনম পরে, ৮০ লক্ষ জনম পরে পেলে মানব দেহ হয়ে জন্ম নিয়ে মানুষের সন্ধান, মানুষ হয়ে জন্ম নিয়ে। এই যে সাধের বসত বাড়ি, যেতে হবে সকল ছাড়ি। এই যে সাধের বসত বাড়ি, যেতে হবে সকল ছাড়ি, মন মানুষের সঙ্গ ধরি, মন মানুষের সঙ্গ ধরি
সরস কাঁদে আসর ধারায়, শ্রী গুরু শ্রী কর্মের দ্বারায়, সরস কাঁদে আসর ধারায়, শ্রী গুরু শ্রী কর্মের দ্বারায় মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ সন্ধান, মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ সন্ধান, মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ সন্ধান, মানুষ হয়ে জন্ম নিয়ে। যাই হোক, ছোট্ট একটা গান গাইলাম। অনেক কথা ভক্তরা বলেছেন, দুইজন ভক্ত, তারা আমার সে অনেক জ্ঞানী গুণী, অনেক ভালো বলতে পারে, অনেক পড়াশুনো করেছে, কিন্তু আমি তেমন কিছু বুঝি না। ঠাকুরের মহিমা, ঠাকুরের লীলা বলার মতো ক্ষমতা আমার কিছু নাই। আপনাদের চরণ প্রান্তে প্রার্থনা জানাই একান্তে, আপনারা আশীর্বাদ করবেন সবাই। ভক্তের আশীর্বাদ যার পরে সেই ধন্য মই পড়ে। আপনাদের জন্যেই আপনাদের কথা শোনাই। কথা হচ্ছে কি, এই যে আমরা ঘুরে বেড়াই দেশ দেশান্তরে, কি জন্য বলতে পারেন? কি জন্য আমরা ঘুরে বেড়াই? আমরা জানতে চাই কার করুণে আমরা জগতে এসেছি, সে মানুষটা কে, কি করে তাকে পাওয়া যায়, কি অবস্থায় গেলে তার সন্ধান মেলে, তারে খুঁজে বেড়াই। তা জয়পুরের তারকর্তা অশ্বিনী গোসাই আরও অনেক লেখকরা অনেক গ্রন্থ লিখেছেন, অনেকভাবে উপদেশও দিয়েছেন। এই জল তো শাস্ত্র অগাধ জ্ঞানের ভাণ্ডার, জীবন ভরে অধ্যয়নে পাই না কুল কিনার। এই শাস্ত্র যদি পাঠ করেন সারা জীবন, কেন কত জন্ম পাঠ করলেও শেষ করতে পারবেন না। কিন্তু মানুষের আউ কত, কলিতে নড়া গজা বিশেষ হয়, তার অর্ধেক বাঁচে হয় 22 বলদা 13 ছাগলা, তার অর্ধেক বড়া পাগলা। নর আর গজ 120 বছর বাঁচে। গজ মানে হাতি, নর মানে মানুষ। কিন্তু 120 বছর বাঁচা মানুষ দেখছেন, দু একজন দেখেন নাই, তার আগেই আমাকে চলে যেতে হয়। এই অল্প সময়ের মধ্যে কি করে পাওয়া যায়? শাস্ত্র পড়ে ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্রসার জ্ঞানের ভাণ্ডার, জ্ঞান ভগবানকে জ্ঞান দিয়ে পাওয়া যায় না, তিনি জ্ঞানাতীত। ধ্যান করে পাওয়া যায় না, ধ্যানাতীত, অতীতের অতীত। পাওয়া যায় কেসে? ভক্তাধীন, ভক্তির ভক্তি নিশ্চিত ভাবে ভগবানকে যে নৈবেদ্য দেবে, তখন তারে পাওয়া যায়। ভক্তে ভগবানকে পায়, জ্ঞানীতে তার পায় না দর্শন। জ্ঞানাতীত ধ্যানাতীত তিনি ব্রহ্ম সনাতন। তা আমরা এমন সময় জন্মগ্রহণ করেছি, এ কাহিনী তো আপনারা শুনলেন, কিন্তু আমি বলছি যে ভারী খারাপ সময় আসি নাই। আগে যারা এসেছে বনে জঙ্গলে পাহাড়ের গুহায় সাধন ভজন করে, মানে মা বাবার গর্ব হয়েছে বটে, তাদের ধারে নাই, সাধন ভজন করে ভগবানের তালাশ করে বেড়াইছে। কে কোন সময় মরি গেছে তার কোনো ঠিক নাই। এই কয় যুগ ভরি এই সাধন ভজন চলছে, কিন্তু এবার ওই সব সাধন ভজন নাই। সাধন করে ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, সাধনা করে সবাই পায় ভগবানকে। তা আমরা কতকাল ধরে মানুষ সাধনা করছে, পায় না তো। আগে জানে না যে ভগবান কোন জায়গায়, আগে জানো ভগবান কোন জায়গায়, তারপর তো তালাশ করে পাওয়া যাবে নাকি?
গাছে থাকে না মাছে থাকে না কোন জায়গায় বাস করে ভগবান? কেউ কার নিরাকার, কেউ কার সাকার, সে কোন জায়গায় স্থান তার রয়েছে এ আমরা জানি না। এতকাল যে নিদর্শন আমরা পেয়েছি খালি শুনেই গেছি ভগবান ভগবান, কিন্তু আমরা জানি না ভগবানের কোন জায়গায় স্থান, ভগবান কোথায় আছে। হ্যাঁ, ওরাকান্দি আছে না, বৃন্দাবন আছে না, মথুরায়, কত জায়গায় ভগবান তালাশ করতে যাই না। হ্যাঁ, এটা গল্প বলতেছি। গল্প হচ্ছে কি, একজন মেম্বার দুইজন জোন নেছে যে আমার বাড়ির পিছনে একটা তিল আছে, তিল কাটে কাটিয়ে দিব। আমি ভেজালি মানুষ, কোন সময় কোন দিকে যাব, তোমার পয়সা কাজ করা শেষে আমি দিয়েই যাব, কোনো অসুবিধে নাই। বেশ ঠিক করে সকালবেলায় গেছে তার বাড়ি। শোনে যে বাড়ির পাশে এক ভাইয়ে ভাইয়ে মানে গোলমাল করে একজন মার্ডার হয়ে গেছে। এখন সেই মেম্বার সেইখানে গেছে, যে হাত পায়ে ধরছে, রাগ রাগ কী হলো কারণটাকে জেনে নিই, এ করি তা করিস না, এই আর কি। তবু থামাতে পারে নাই, থানায় গেছে কেস করতে। ওরা দুইজন গেছে, যাই গেছে যে মাতুবের সাথে দেখা করে আসে। তা যাই শুনছে কী হয়েছে, এটা মার্ডার হয়ে গেছে, কী কারণ কী, এই সব বৃত্তান্ত শুনতে শুনতে বেলা বাইজে গেছে প্রায় দুপুর। যা আজকে যাব না, কালকে এসে কাজ করবো। ওই লোক ওকে অনেক হাত পায়ে ধরে ওই থানায় কেস করলে খালি টাকা যাবে, তো বিষয় সম্পদ সব বিক্রি করলেও মিটবে না। তুই বাড়ি আয়, আমি একবার তোকে ব্যবস্থা করে দিচ্ছি, মীমাংসা করে দিব, এই বলে ডেকে নিয়ে আসি। ওই শোনো, সবাই বাড়ি যাও, আমি ওই দুইজনের পয়সা করা দিয়ে আসি। তাকে তো জোন আনে দোন খায়, দিন আনে দিন খায়, টাকা পয়সা দিয়ে আসে। গেছে পুরো আজকে কাজে যাই না তো, সকাল সকালে আরে কাপড় চোপড় পরে মাল কষা দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। ডাকছে বেড়া আজকে এদিকে এদিকে আস, তোকে পয়সা নিয়ে যা। আরে এ চাই ওই বুদ্ধি, ও চাই ওই বুদ্ধি, পয়সা দিতে চাচ্ছে। বাবু এই তোকে পয়সা নেই, কত দাম? এখন দুইজনের দিকে চাচ্ছে, মানে কাজ তো করি নেই, কাজ তো করি নেই। বাবু কি বলবো, আমরা কাজ করি কেন, যে আপনার দেখাই পেলাম না, ভাবছি ওই জায়গায় আসে একটু দেখা করি আসি, তারপরে কাজ করবানি। বুঝছে না অবস্থা? তা আমরা ভগবান পাঠাই দিয়েছে, আমাকে সব কিছু দিয়ে পাঠাইছে, তা আমরা একটু ভগবানকে সাথে দেখা করে আসি, একটু বৃন্দাবন, একটু মথুরা, একটু শ্রীক্ষেত্র, দ্বারকা, ওই জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আসি। শেষকালে ভগবান কয় তোর কত দাম, জন বয়েছিস কত পয়সা? ভগবান তোমার সাথেই দেয়া পাইলে তোর পয়সা নেব কি? এই আসছে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইছে এত কাল। হরিচাঁদ ঠাকুর যিনি তারস্বর বলছেন, তিনি আমি সবার মধ্যে আছি। সে মানুষ কোথায় আছে? সবার মধ্যে আছে। বলো ভগবান কোন জায়গায় নাই? এই যে যেখানে ফাঁকা এখানে ভগবান আছে। সর্বং খল্লিদং ব্রহ্ম, সব জায়গায় ব্রহ্ম। তাহলে আমি কথা করছি কোথায়? ব্রহ্ম এখানে আমার মধ্যে আছে, সবার মধ্যে আছে। তো এই ব্রহ্মকে তোমার জানতে হবে। এই ব্রহ্মকে কী করে তুমি জানবা? কেউ কবে যে তোমার মধ্যে ব্রহ্ম আছে, তোমার সাধু নেই? কেউ কোনো ভক্ত বলেছে? কোনো গুরুদেব বলেছে ভগবান কোথায় আছে? তোমার মধ্যে আছে। তাহলে কী করে পাইতে হয়? বলে নাই, এ বলে নাই। তারাই জানে না ভগবান আমার মধ্যে আছে, সে তো দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, ভগবান তালাশ করে বেড়াচ্ছে। বাবা মাঝে মাঝে বৃন্দাবন যাই, একটু সাধুর সঙ্গে যাই, ভগবান পেয়ে যাবা। তুমি ভাইছো ওঠায়, একটু জিজ্ঞাসা করে না। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার একজন দীক্ষা দিতে আইসে কোথায়। তা আমি তো শুনে, আমি তো বুঝি রে দীক্ষা নিলে কী হয়? আর সমাস এই অশুদ্ধ অপবিত্র দেহ পবিত্র হয়। আর কি হয়? আর কি ভগবানকে পাওয়া যায়? দেখেন আপনি গুরুদেব দুঃখ মানে অপরাধ নেবেন না। তাই কি কতজন দীক্ষা দিয়েছেন? 400-500। কয়জন ভগবানকে পেয়েছে? বলে বাবা আমি বলি একটা, ওরা করে আর একটা। ভগবান ভাবে কী করে? ভগবান বেশ। আর একটা কথা মাত্র জিজ্ঞাসা করবো, কি আপনি কি পেয়েছেন? আরে বাবা আমাকে ভাগ্যে কি আর আছে? কতজন সাধনা করতে হবে তাহলে জানি, একটু কান্দিয়ে পড়েছে হয়ে গেছে। এই তো অবস্থা, এই করে দেয় ব্যবস্থা। হ্যাঁ, তিনি নিজেই পান না, সে ভগবান ধরিয়ে দিয়ে যাচ্ছে। ভগবান না আছে কোথায় পান?
সবার মধ্যে আছে। কী করে পেতে হবে? ভগবান সাধনা করতে হবে। কি তোমার মা বাবার মধ্যে ভগবান আছে? তোমার মা বাবার ভক্তি করো, কোনো বাইরে তোমার দেখার দরকার নাই। তাকে সন্তুষ্ট করো, তোমার মধ্যে ভগবান আছে, তুমি তোমাকে ভালোবাসো। ঠাকুর বলেছেন, নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস না পাই। যে নিজের দেহকে ভালোবাসতে পারে না, সে কখনো আমাকে ভালোবাসতে পারে না। আমি যে তার মধ্যে আছি, আমাকে দেহটা কি শুনবেন? তারকতার গান আমরা বুঝি না। তারকতা পরিষ্কার বলেছে, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনি পিঞ্জর পাখি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে খাঁচা, খাঁচার মধ্যে পাখি থাকে, পাখি যতদিন খাঁচার আদর ততদিন, পাখি চড়িয়ে যায় খাঁচা পড়িয়ে যায়, তাই না? তা আমার মধ্যে খাঁচা, আমরাই উপরে পিঞ্জর, খাঁচা, এর মধ্যে পিঞ্জর পাখি আছে। সেই পাখি যখন উড়ে যাবে এই খাঁচা পড়ে যাবে। পাখিকে এই আমার প্রাণ বন্ধু, সে আমার পরিচার, সে আমার মধ্যে আছে। এই যে সহজ ভজন, এই জীবনে কোনো কর্তা এ কথা বলে নাই। যত গুরুদেব, আমি 14 ঘন্টা গুরুদেব দেখছি, আমার দীক্ষা দিতে চাইছে অনেকে, আমি যে প্রশ্ন করি জবাব দিতে পারি না। যে আমার প্রশ্নের জবাব দিতে পারে না, সে ভগবান দেবে কী করে বললেন না? এই জন্য মনে করি বিবেচনা, ভগবানের অভাব নাই, সব কিছুর অভাব আছে, ভগবানের কোনো অভাব নাই। কেন জাতির সব জায়গা আছে, অভাব আছে নাকি? যে মালটা সব জায়গায় পাওয়া যায় সেটা অভাব আছে নাকি? কিন্তু সংগ্রহ করার বুদ্ধি নাই। সংগ্রহ করার বুদ্ধি যারা ভক্ত, এদের কাছে শিখতে হবে। হ্যাঁ, আমাকে একজন বলছে, শোনো, নতুন কথা কবা, খালি পুরন কথা বলে হবে না, সেইগুলো নতুন কি পুরন আপনারা বুঝে নেবেন। এ কথা কিন্তু কেউ বলে নাই, বলছে তাহলে নতুন। এই যারা এখানে এসেছেন অন্তত বুঝতে পারছেন ভগবান কোন জায়গায়। ভগবান প্রত্যেকের মধ্যে। নিজেকে ভালোবাসবা। আর যে মায়ের জগতে একটা পরিচয় আছে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, মায়ার পরিচয়, এগুলো মায়া। কিন্তু যে প্রতিনিয়ত যে কাজ, ছেলে মেয়ে হলে তাকে যত্ন করতে হবে না? তার মধ্যে ভগবান, এটি ভাবিয়ে যত্ন করতে হবে। আমার ছেলে নয়, আমার ঠাকুর, আমার ছেলে হয়ে আসছে, তাই কতটা ভক্তি বাড়ে। আমার মেয়ে নয়, আমার শান্তি মা, এর মধ্যে আমার শান্তি মা আছে, তার ভক্তিটা কত হয়। তার ভগবানকে ডাকতে হয় না, ভগবান এসে বাবা মা কবে, কোনটা কোন কর্মে দেখে। ভগবানকে তালাশ করে পাওয়া যায় না, ভগবান উপলব্ধি করতে হয়, ভগবান আমার মধ্যে এসেছে। কী কহ, এর সত্যিকারের উপলব্ধি। এই যে মানুষের উপকার হয় আমার ওখানে গেলি, আমি কিছু জানি না, আমি কই আমি কোনো সাধু মহাপুরুষ কিছু না, তান্ত্রিক না, কিছু না নিয়ে আমি জানি যা করেছি হরিচান করে। লোকে বলে লোকে করে, যা করেছি হরিচান করে, আমি কিছু করি না। যে আসে কাছে, বাবা আমি অনেকদিন আগে আসছিলাম, আমার এই যে খুব যন্ত্রণা বাঁচি নে, তো তুমি কি ফু দিলে সেরে গেল, আজও ভালো আছিস। এইরকম খালি কাহিনী আজকে শুনেছি, আমি কিচ্ছু করি না। শোনো, ঠাকুর করেছেন, সবার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, তুমি তাকে জানাও, তোমাকে তুমি ভালোবাসো। এই মায়েরা যারা আসে, এই বাবাজিরে যারা আসো, ওই ঠাকুর ঠাকুর বলে কোথাও যেতে হবে না, তোমার মধ্যে সে ঠাকুর আছে। বলেন যে নাই, তাহলে কর্তার কথা মিথ্যা হয়ে যাবে। পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনে পিঞ্জর ফাঁকে, পিঞ্জর মানে খাঁচা, যদি পাখি থাকে, পাখি আমার হরিচাল, সবার মধ্যে আছে। বলেন যে নাই, তোমাদের তুমি ভালোবাসো, তুমি ঠাকুরকে পেয়ে যাবে। এর চেয়ে সহজ সরলভাবে বুঝাবার ক্ষমতা কারণ নাই। যাই হোক, এদিকে সবাই এখন কার কী কর্তব্য এইটা একটু বলতে হবে। ছেলে হলে কী করতে হবে? মা বাবার কথা শুনতে হবে। মা বাবা যাহা বলবে তাই শুনবা। তাহলে তুমি কি চাও, কী করছে তাই মনে তোমার। মা বাবার করণতি স্বীকার, আব্রহ্ম ব্রহ্ম পরাৎপর সম্মুখে দিবে দর্শন। সে আব্রহ্ম ব্রহ্ম পরাৎপর তোমার সম্মুখে এসে দেখা দেবে। তার কথা শ্রবণ করলে, তার কথা শুনলে, এই তো ভগবান সাক্ষাৎ বাবা। জোর দিয়ে করতে হবে, জানতে হবে, এটা যে পালিতে সে কবে না পালি কবে
এই জন্য মা বাবা যারা যে কয়জন আসো একটু চেষ্টা করো, তোমার যে কয়দিন থাকার দরকার সেই কয়দিন তুমি থাকবা, এর মধ্যে যা করিয়ে নিতে পারো। এই সাধুগুরুর কৃপাবি নিয়ে সেই দল কভু না মেনে সেই জন্য সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ ল মাত্র দ্বীপ ইষ্ট প্রাপ্তি হয়। সেই এইরকম সাধুসঙ্গ দরকার, নইলে খালি গান বাজা গাইয়েই গেলাম, কর্তার গান মুখস্থ, এ জায়গায় কর্তার গান না হলে হবে না, ওই যে অমুকের গান গালি হবে না, এই করলেই সাধু ভগবান পাওয়া যাবে না। ভগবান বিরক্ত হয় তোমরা যা বলো, চরণ ধরে করি মানে এসব কাজ করবা না। ভক্তের ভগবান, কর্তা ভক্ত ছিল না, আর কেউ ভক্ত হতে পারে না জগতে। কর্তা তো কবে চলে গেছে, ভগবান যে আজও আছে, কী করে থাকে? ভক্ত আছে, ভগবানও আছে, ভক্ত থাকবে, ভগবানও থাকবে। ভক্তরা থাকলে ভগবান খালি খালি ঘুরি বেড়ালে কেনা দেখবে তারে, ভগবান কয় কেনা, তাই না? ভক্ত সৃষ্টি করতে হবে যে আমায় ভালোবাসবে, তাই দেখে আর একজন আমাকে ভক্তি করবে। এই ভক্তকে ঠাকুরই তৈরি করে, তার ভগবানের প্রকাশযন্ত্র কারা? এই ভক্তরা। ভক্তরাই ভগবানের প্রকাশযন্ত্র। তিনি আসে কবে না আমি ভগবান আমার একটু ভক্তি করো, কবে আমার কয় নাকি? ভক্তরাই চিনায় ভগবানকে। এই হচ্ছে সহজ পথ। আপনারা কথা নেবেন, এইভাবে চলার চেষ্টা করবেন। কত ভাগ্যের ফলে আমরা এই সময় জন্মগ্রহণ করেছি জানেন, বহু জন্ম সাধনার ফলে, একটু সাধনার ফলে আমরা এই জন্মে আসি নাই, এখানে আসি নাই, বহু জন্ম সাধন করিয়ে আসি এই মানুষের ঘরে, আমার হরিচাঁদ অবতারে আমরা এসেছি দুনিয়ায়। এই জন্য সবারই করি বর্ণনা, ভগবানের খুব ভাবনা, নিজেকে ভালোবাসবা, আর ঠাকুরকে তোমরা যা খাও তাই দিবা। এই যা কিছু ঠাকুরের, লোকে বলে লোকে করে যা করে সেই হরিচাঁদ করে, সব ঠাকুরের। তাই আমরা ভালো ভালো খাবো, আর ঠাকুরের বেলায় দুটো নকুল দে না, দুই খারাপ বাতাসা এইখানে দেব। কারটা খাচ্ছ, কে দিচ্ছে? মালিককে, ঠাকুর। তুমিও যা খাও তাই দাও। আর তো চাচ্ছে না যে আমার রসগোল্লা নিয়ে দাও, দৈনিক বড় বড় মাছের মাথা নিয়ে দাও, তাই চাচ্ছে রে। তুমি বাবা তুই যা খাবি তাই দিস, তাতেই সন্তুষ্ট। কত সহজ, এর চেয়ে সহজ আর হয় না। এখন দেখছি যে খাতে যাওয়ার জন্য ভারী তাড়াতাড়ি করছিল, আমি তো চুপচাপ করে রয়েছে, তাই না? খাত চিনতে না এখন। কিন্তু ভক্তেরা কষ্ট পেলে ভগবান কষ্ট পায়। এই জন্য মনে করি বিবেচনা, বেশি কথা আর বলবো না, এইখানে আমি শেষ করে যাই।